প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি হৃদয় কর্মকার আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে আপনাদের জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টার নাম জাবেদা। জাবেদা হিসাব বিজ্ঞানের প্রধান উপাদান। যদি আমরা জাবেদা না পারি তাহলে আমরা হিসাব বিজ্ঞান করতে পারবো না। জাবেদাকে অনেক ব্যক্তি ভয় পায়, এই জন্য অনেক মুখস্থ করে। কিন্তু আজ আমি আপনাদের সামনে দুইটা কৌশলের মাধ্যমে জাবেদা শেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে লেখা আছে দুইটা কৌশল। 1 নম্বর কৌশল, যদি কোনো লেনদেন পরে তোমাদের মনে হয় যে আমার কাছ থেকে নগদ টাকা বা ব্যাংকের টাকা কমে যাচ্ছে, তাহলে যার জন্য কমে যাবে সেই হিসাবটি ডেবিট হবে, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বেতন প্রদান। যখন আমরা কাউকে বেতন দিই তখন আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায়। কিসের জন্য চলে যাচ্ছে? যেহেতু আমরা বেতন দিচ্ছি, এই জন্য বেতন হিসাবটা ডেবিট হয়েছে, নগদান হিসাবটা ক্রেডিট হয়েছে। আমরা আরো একটা উদাহরণ সাহায্যে একটু ক্লিয়ার করতে পারি। নগদে ক্রয়। যখন আমরা নগদে কোনো কিছু ক্রয় করি তখন আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? যেহেতু আমরা ক্রয় করতেছি, এই জন্য ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লেখা হয়েছে। এইভাবে যদি আমাদের ভাড়া প্রদান থাকে তাহলে ভাড়া প্রদান করলে আমাদের টাকা চলে যায়। যেহেতু ভাড়া প্রদান করতেছি, টাকা চলে যাচ্ছে, এই জন্য ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই গেল একটা কৌশল। দ্বিতীয় কৌশল হচ্ছে, যদি কোনো লেনদেন পরে মনে হয় নগদ টাকা বা ব্যাংকের টাকা আমার কাছে আসতেছে, তাহলে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট হবে, যার জন্য নগদ টাকা বা ব্যাংকের টাকা আসতেছে সেই হিসাবটি ক্রেডিট হবে। উদাহরণস্বরূপ আমরা প্রথমে বলতে পারি নগদে পণ্য বিক্রয়। যখন আমরা নগদে কোনো পণ্য বিক্রয় করি আমার কাছে নগদ টাকা আসে, এই জন্য নগদান হিসাবটা ডেবিট। আর নগদ টাকা কেন আসতেছে? যেহেতু আমরা পণ্যটা বিক্রয় করতেছিলাম, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। আর একটা এক্সাম্পল, দেনাদার হতে প্রাপ্তি। যখন আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাই তখন আমাদের কাছে নগদ টাকা আসে, সেই জন্য নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এছাড়া আমরা বলতে পারি কমিশন প্রাপ্তি। যদি আমরা কমিশন পাই, কমিশন হিসাবে আমরা টাকা পাই, নগদ টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট। এই দুইটা নিয়ম যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে আশা করি জাবেদার 70% কমপ্লিট হয়ে যাবে। বাকি যে 30% থাকবে সেই 30% সেই অঙ্ক করতে করতে আমরা শিখে যাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। যদি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে, এবং কোনো সমস্যা থাকলে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন।